গর্ভবতী নারীদের প্রত্যেকটি বিষয়ে যেমন সচেতন থাকা উচিত, তেমনই একটি বিষয় হচ্ছে তাদের ঘুমের ধরন। গর্ভাবস্থায় সঠিক পজিশনে ঘুমাতে না পারলে যেমন মৃত শিশুর জন্ম হতে পারে, তেমনই কম ওজনের শিশু জন্ম হওয়ার সম্ভাবনাও অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তাই গর্ভবতী নারীদেরকে জানতে হবে গর্ভাবস্থায় ঘুমের আদর্শ পজিশন সম্পর্কে, এবং এই পজিশন কখন থেকে পরিবর্তনে আনতে হবে তাও জানতে হবে। এছাড়াও আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন গর্ভাবস্থায় ভালো ঘুমের জন্য কি কি করতে পারেন, গর্ভাবস্থায় ভালো ঘুম না হওয়ার কারণগুলো কি কি, এবং কোন পজিশনে শুলে কি উপকার বা কি ক্ষতি হতে পারে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রেগন্যান্সিতে একজন মহিলার ভালোভাবে ঘুম না হওয়ার বিশেষ কিছু কারণ থাকতে পারে। গর্ভাবস্থায় ক্রমাগতভাবে হরমোনাল চেঞ্জের কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। পায়ের ব্যথা বা লেগ ক্র্যাম্পসের কারণে ঘুমের অসুবিধা হয়। ঘন ঘন প্রস্রাবের বেগ আসার কারণে ঘুমের প্রবলেম হতে পারে। বারবার বমি বমি ভাব বা ঘন ঘন বমি হওয়ার কারণে ঘুমের অসুবিধা দেখা দেয় কারো কারো মধ্যে। ব্যাক পেইনের জন্য বা পিঠের ব্যথার কারণে অনেকে ভালোভাবে ঘুমাতে পারেন না। গর্ভাবস্থার শেষের 3 মাসে ব্রেস্টেও পেইন হতে দেখা যায়, কারণ ব্রেস্টগুলো তখন বেশ বড় হয়ে গিয়েছে। এ কারণেও অনেকের ঘুমাতে অসুবিধা হয়। বারবার ক্ষুধা লাগা, বুক জ্বালা পোড়া বা অ্যাসিডিটি হওয়ার কারণে কেউ কেউ ভালো ঘুমাতে পারেন না। গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন কি হওয়া উচিত? গর্ভাবস্থায় চিত হয়ে শোয়া উচিত নয়। চিত হয়ে শুলে শরীরের সবচেয়ে বড় শিরা ইনফেরিয়র ভেনা কাভাতে চাপ পড়ে, ফলে হৃৎপিণ্ডে কম রক্ত প্রবেশ করে। ফলশ্রুতিতে হৃৎপিণ্ড থেকে কম রক্ত বের হয়, তখন মায়ের রক্তচাপ কমে যায় এবং প্লাসেন্টাতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। এতে গর্ভে শিশু শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর থেকে আবার অ্যাজমা ও স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যাও হয়ে যেতে পারে। যখন মায়ের শরীরে কম পরিমাণে অক্সিজেন সরবরাহিত হবে, তখন মায়ের রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে তার অ্যাজমা বা শ্বাসকষ্ট কিংবা স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকার মতো সমস্যা দেখা যাবে। এই হলো গর্ভাবস্থায় চিত হয়ে ঘুমানোর অসুবিধা। এবারে জানুন ডান বা বাম কাতে ঘুমালে কি হয়। গর্ভাবস্থায় আপনি অধিকাংশ সময় বাঁ কাত ফিরে ঘুমানোর চেষ্টা করুন। বাঁ কাত ফিরে ঘুমালে আপনার শরীরের অতিরিক্ত ওজন লিভারকে বহন করতে হয় না, ফলে আপনার অতিরিক্ত ওজনের চাপ লিভারের উপরে পড়ে না, লিভার সুরক্ষিত থাকে। বাঁ কাত ফিরে ঘুমালে রক্ত সঞ্চালন খুব ভালো হয়। গর্ভে শিশু ভালো পরিমাণে রক্ত পায়। মায়ের হার্টও ভালোভাবে পাম্প করতে পারে, শিশুর হার্টও ভালোভাবে পাম্প করতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় ডান কাত ফিরে অনেকে শুতে পছন্দ করছেন, তবে মাথায় রাখবেন বাঁ কাতের চেয়ে ডান কাত ফিরে শোয়া বেশি উত্তম নয়। বাঁ কাত ফিরে শোয়াই বেশি উত্তম। সবসময় এক কাত ফিরে শুতে যে আপনার ভালো লাগবে না, এটি স্বাভাবিক। সেক্ষেত্রে মাঝে মাঝে কাত পরিবর্তন করতে হবে এবং সে সময় আপনি কিছুক্ষণের জন্য ডান কাতে যেতে পারেন, তবে দীর্ঘ সময়ের জন্য নয়। অল্প সময়ের জন্য ডান কাতে গিয়ে আবার বাঁ কাতে চলে আসবেন। গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত মহিলারা অধিকাংশ সময় চিত হয়ে ঘুমিয়েছিলেন, তাদের মৃত শিশুর জন্ম হবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গিয়েছে। অনেকে আবার গর্ভাবস্থায় উপুড় হয়ে শোন। গর্ভাবস্থায় উপুড় হয়ে শোয়া একেবারেই যাবে না। এতে পাকস্থলী ও প্রসারিত জরায়ুর উপরে বাড়তি চাপ পড়ে গর্ভের বাচ্চার নড়াচড়াতে ব্যাঘাত সৃষ্টি হবে, মায়ের শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে এবং জল ভেঙে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। যদি আপনার পেটের উপরে ভর দিয়ে ঘুমাতে ভালো লাগে, তবে আপনি জেনে নিন যতদিন পর্যন্ত না আপনার পেট নাভির উপরে উঠে যাচ্ছে বা আপনার পেটটি বড় হতে শুরু করছে, ততদিন পর্যন্ত আপনি পেটে ভর দিয়েও ঘুমাতে পারেন। এটি মোটামুটিভাবে গর্ভাবস্থার প্রথম 3 মাস পর্যন্ত। আপনি যদি পিঠে ভর দিয়ে ঘুমান, অর্থাৎ চিত হয়ে ঘুমান, তবে আপনার ধমনী ও ভেনা কাভায় যে চাপ পড়বে তা আপনার ঘুমেরও অসুবিধা করতে পারে। গর্ভবতী নারীদের বাঁ কাত ফিরে ঘুমানো তাদের গ্যাস অম্বল বা বুকের জ্বালাপোড়ার সমস্যাও কমাতে সাহায্য করে। ঘুমানোর সময় যদি আপনি একটু উঁচু করে বালিশ নিয়ে ঘুমাতে পারেন, তা গর্ভের বাচ্চার জন্য খুবই ভালো। আপনার শ্বাসকষ্টের সমস্যা হবে না, খাবার বুকের উপরে উঠে থাকবে না,
বদ হজমের সমস্যাও হবে না। এখন কথা হচ্ছে ঘুমের এই ধরন আপনি কখন থেকে পরিবর্তন করতে শুরু করবেন। গর্ভাবস্থার প্রথম 3 মাসে একজন নারী চিত হয়ে ডান কাতে বাঁ কাতে উপর হয়ে যেভাবে মন চায় সেভাবে ঘুমাতে পারেন, কোনো সমস্যা নেই। চতুর্থ মাস থেকে আস্তে আস্তে চিত হয়ে শোয়া পরিবর্তন করে ফেলুন। ডান কাত ও বাঁ কাত ফিরে শোয়ার চেষ্টা করুন। পঞ্চম মাসে প্রবেশ করার সাথে সাথে ডান কাত ফিরে শোয়াও কমিয়ে দিন। অধিকাংশ সময় বাঁ কাত ফিরে ঘুমান, মাঝে মাঝে ডান কাত ফিরে ঘুমাতে পারেন। আপনি গর্ভাবস্থায় কিভাবে ঘুমাচ্ছেন বা ঘুমের সময় হঠাৎ করে আপনার স্থান পরিবর্তন হয়ে যেতেই পারে। এর জন্য আপনার কোমরের কাছে ও পিঠের কাছে বালিশ দিয়ে রাখুন, যেন হঠাৎ করে আপনার স্থান পরিবর্তন না হয়ে যায়। এর মানে এই নয় যে আপনি ডান কাত ফিরে বেশি সময় ঘুমাতে পারবেনই না, বা কোনো একদিন হঠাৎ করে বেশি সময় ঘুমিয়ে ফেললেই বাচ্চার অসুবিধা হবে। দীর্ঘমেয়াদী ও প্রতিদিন আপনি এই কাজটি করতে থাকলে বাচ্চার অসুবিধা হতে পারে। একজন গর্ভবতী নারীর ভালো ঘুমের জন্য কিছু কাজ করা উচিত। ঘুমানোর অন্ততপক্ষে 2-3 ঘন্টা আগে খাবার খেয়ে নেবেন। অল্প অল্প করে বারে বারে খাবার খাবেন। ঘুমানোর আগে চা ও কফি পানের অভ্যাস থাকলে বা ক্যাফেইন পানের অভ্যাস থাকলে তা ত্যাগ করবেন। সন্ধ্যা 7টার মধ্যে আপনার ক্যাফেইনের ইনটেক বন্ধ করে দিন। ভালো ঘুমানোর জন্য খাবারের সাথে ঘুমের একটা ব্যবধান থাকা উচিত। যদি আপনার এমনটি হয় যে খাবার না খেলে ঘুম আসে না, তবে আপনি মাথার কাছে খাবার রেখে দিতে পারেন, যেমন ড্রাই ফ্রুটস, এগুলো অল্প অল্প খেতে পারেন। গর্ভবতী মহিলাদের সবসময় ঢিলেঢালা নরম আরামদায়ক পোশাক পরিধান করে ঘুমানো উচিত। ঘুমানোর সময় যে কোনো ধরনের ব্রেসিয়ার বা ব্রা, পেন্টি এগুলো খুলে ঘুমানো উচিত। ঘুমের অন্ততপক্ষে 1 ঘন্টা আগে 1 গ্লাস কুসুম গরম দুধ খেলে ভালো ঘুম হয়। নিয়মিত অল্প বিস্তর হাঁটাচলা ও এক্সারসাইজও ভালো ঘুম হতে সাহায্য করে। ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে যে কোনো ধরনের ডিভাইস যেমন ল্যাপটপ, মোবাইল, টেলিফোন, টেলিভিশন এগুলো থেকে দূরে থাকুন। আরামদায়ক বালিশ ব্যবহার করুন। আরামদায়ক স্থানে শোয়ার চেষ্টা করুন। আপনার যতগুলো ইচ্ছে ততগুলো বালিশ ব্যবহার করুন। পায়ের নিচে, পিঠের কাছে, মাথার কাছে এবং আপনার পেটকে সাপোর্ট দেওয়ার জন্য এবং 2 উরুর মাঝখানেও চাইলে বালিশ ব্যবহার করতে পারেন। গর্ভাবস্থায় 2 উরুর মাঝখানে বালিশ দিয়ে ঘুমাতে বলা হয়, কারণ এতে পেটে যে বাড়তি চাপটি আছে তা আর পড়বে না। এই সময় অবশ্যই নরম ও আরামদায়ক বালিশ ব্যবহার করুন। পরিচ্ছন্ন খোলামেলা আলো বাতাস প্রবেশ করছে এমন ঘরে ঘুমানোর চেষ্টা করুন। এই সমস্ত অবস্থাগুলো তৈরি করতে পারলে আপনার গর্ভে শিশু সঠিকভাবে বেড়ে উঠতে পারবে এবং ঘুমের কারণে পেটের মধ্যে আপনার শিশুর মৃত্যু কখনোই ঘটবে না। ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।